প্রশ্ন, দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, ভারতে ভারতী নেই, তিনি দ্বীপান্তরের বন্দিনী। পূজারীর পুজোর আয়োজন, শঙ্খরাব, অঞ্জলি দানের প্রয়াস ব্যর্থ, পরিহাস তুল্য। পুরুষ সিংহ স্বাধীনতা যোদ্ধারা কারাগারে বন্দী, যেহেতু তাদের নির্ভীক সংগ্রামের ভয়ে ব্রিটিশ রাজশক্তি ভীত ও স্বতন্ত্র। ব্যাঘ্র বিক্রমী দেশপ্রেমিকদের উদ্দেশ্যে হানা হচ্ছে অগ্নি সেল। বাগদেবীর বিনা গুলিবদ্ধ বাণীর কমল জেল খাটছে। এভাবে যখন নির্মম অত্যাচার ও পীড়ন তাড়নের সিস্টেম রলাত চলেছে, তখন বিনা পানির বিনার তারে ধ্বনিত হয়েছে বিধাতার দৈববাণীর মতো এক আশার বার্তা। তা হলো মায়ের পদ্মাসনে যুগান্তরের ধর্মরাজ রেখেছেন তার চরণপদ্ম। পদ্মে রেখেছে চরণপদ্ম যুগান্তরের ধর্মরাজ। কবি কাজী নজরুল ইসলাম দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি 1924 খ্রিস্টাব্দে রচনা করেন। আন্দামানের সেলুলার জেলে বন্দীদের মুক্তির জন্য 1924 খ্রিস্টাব্দের আগে থেকে আন্দোলন চলছিল। সেলুলার জেলে কয়েদিদের ওপর নিষ্ঠুর অত্যাচারের নানা ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল। কবি দ্বীপান্তরের বন্দিনী বাগভারতী রূপকে বন্দি স্বাধীনতা যোদ্ধাদের অত্যাচারিত জীবনের ছবি তুলে ধরেছেন। বিদেশি সরকারের খুনখারাপি, শোষণ শাসন, নিপীড়ন, অন্যায় অবিচারের চিত্রাঙ্কনের মধ্যে হতাশা নিরাশা থাকলেও কবি ছিলেন প্রকৃতপক্ষে আশাবাদী। নতুন যুগের স্বপ্ন ছিল তার দু চোখে। অনেক রচনাতেই কবি নতুন যুগ ও যুগ চেতনার কথা শুনিয়েছেন। এই কবিতার শেষেও শোনালেন নতুন যুগ স্রষ্টা ধর্মরাজের উপস্থিতির কথা। আন্দামানের সেলুলার জেলের যে ঘানি কয়েদিদের টানতে হচ্ছে, তাতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। তাতে আশা করা যাচ্ছে দ্বীপান্তরের অবসান ঘটিয়ে বন্দিদশা ও নিষ্ঠুর শরম থেকে মুক্ত হবে বন্দিরা। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।